আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে আমরা সবাই কালিমাতে শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহ তাআলার পছন্দ অনুযায়ী আমাদের পক্ষ থেকে তার হাবিবের উপরে দুরূদ ও সালাম কবুল করুক, বলি আমিন। আল্লাহ আমাদের সবাইকে দীর্ঘ নেক হায়াত দান করুক, অ্যাক্সিডেন্ট, বালা, মুসিবত, অসুখ, বিমার থেকে হেফাজত করুক এবং আমাদেরকে আল্লাহ তাআলার প্রিয় মাহবুব বান্দাদের অন্তর্ভুক্ত করুক, বলি আমিন। মহান আল্লাহ তাআলা এক, তাহার কোনো শরিক নেই। আমাদের মাবুদ একমাত্র মাবুদ, আমাদের আল্লাহ একমাত্র আল্লাহ। পৃথিবীর মধ্যে সমস্ত কিছু রিজিক দিয়ে থাকেন কে? আল্লাহ। সবার জীবন কে দান করেছেন? আল্লাহ। আবার মৃত্যু কে দেন? আল্লাহ। এই সব কিছুই আল্লাহ তাআলার ক্ষমতা। আল্লাহ তাআলার সৃষ্টির যেদিকে তাকাবো সেই দিকে যদি জ্ঞানী বান্দা লক্ষ্য করে, তাহলে প্রত্যেকটা সৃষ্টি তিনি যে আল্লাহ, তিনি যে এক, এই কথার উপরে দলিল, প্রমাণ। মহান আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 163 নং আয়াতে বলেন, ওয়া ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, যে তোমাদের মাবুদ একমাত্র মাবুদ, তোমাদের ইলাহ একমাত্র ইলাহ, ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ, তিনি ইলাহ। এমনিভাবে সমস্ত ক্ষমতার মালিকও একমাত্র আল্লাহ, অর্থাৎ তিনি ছাড়া আর অদ্বিতীয় কেউ নাই, তিনার সমকক্ষ কেউ নাই, তিনি ছাড়া জীবনদাতা কেউ নাই, মৃত্যুদাতাও কেউ নাই। তা আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, তোমাদের মাবুদ একমাত্র মাবুদ। এই কথা বলার দ্বারা যারা অমুসলিম, ইহুদি, খ্রিস্টান বা অগ্নিপূজক, বিভিন্ন পূজারী, তাদের সমস্ত মতবাদকে প্রত্যাখ্যান করা হয়েছে। কারণ নাসারারা, খ্রিস্টানরাও তারা আল্লাহর সমকক্ষ স্থির করে, ঈসা আলাইহিস সালামকে মনে করে যে আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহি মিন যালিক। আর অনেকে অসংখ্য দেবতা নিজের হাতে নিজেরা বানায়া সেগুলোকে তাদের মাবুদ হিসাবে তাদের পূজা করে। তাহলে এগুলো কি মাবুদ? এগুলো কি উপাস্য হতে পারে? নিজের হাতে নিজের মাবুদের কি বানানো যায়? তারা মাটি দিয়া মূর্তি বানায়, দেবতা বানায়, আবার সেটারে পূজা করে, আবার সেটাকে মনে করে তাদের কি স্রষ্টা, যে নিজের কোনো উপকারও করতে পারে না। এমন মাটির তৈরি মূর্তি যেটা সামনে যদি মাছি বসে সে কি দৌড়াইতে পারে? তার সামনে যে সমস্ত খাবার রাখে সে কি খাইতে পারে? তারা মারলে সে কি প্রতিবাদ করতে পারে? ডাকলে সাড়া দিতে পারে? কিছু না। তাহলে পৃথিবীর মধ্যে আল্লাহ ছাড়া যারা অন্য কিছুকে মাবুদ বানায় বা মাবুদ হিসাবে স্বীকৃতি দিচ্ছে, তাদের পূজা করতেছে, আল্লাহ তাআলা বলেন না, মাবুদ মাত্র, ইলাহ মাত্র একজন, তিনি কে? আল্লাহ, তিনি হলেন আল্লাহ। আল্লাহ বলেন, ওয়া ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, তোমরা যেগুলোকে মাবুদ মনে করো এগুলো মাবুদ না, তোমাদের মাবুদ একমাত্র আল্লাহ। আর এগুলো যারা তোমরা মাবুদ হিসাবে স্থির করছো এগুলো সব বাতিল, এগুলো তোমাদের মন গড়া, আল্লাহর সমকক্ষ কেউ হতে পারে না। ওয়া ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ তাআলা বলেন, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি ছাড়া কোনো ইলাহ
নাই। তিনি ছাড়া কোনো জীবন দেওয়ার মতো তোমাদের কেউ নাই। তিনি ছাড়া মৃত্যু দিতে পারে না, তিনি ছাড়া আসমান থেকে বৃষ্টিও কেউ দিতে পারে না, আবার জমিন থেকে উদ্ভিদও কেউ জন্মাইতে পারে না। এই জন্য আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাহু হুয়ার রহমানুর রহিম, তিনি পরম দয়াময় করুণাময়। তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে পূজা করো তারা তো নিজেরাও নিজেদের কিছু করতে পারে না, কারণ তারাও আল্লাহ তাআলার কি সৃষ্টি, তারাও আল্লাহ তাআলার সৃষ্টি। তো যারা যে আল্লাহ তাআলার সৃষ্টি তারা নিজেরা আবার কিভাবে মাবুদ হতে পারে? আবার তোমরা যে সে আল্লাহকে ভুলে যায় তোমাদের নিজের হাতে কাউকে তৈরি করি তাকে মাবুদ বানাচ্ছ, যে তোমার কোনো উপকারে আসে না। তাহলে প্রকৃত যিনি আল্লাহ, যে তোমাকে খাবার দিচ্ছেন, তোমার জীবন দিচ্ছেন, তোমার নিঃশ্বাস ছাড়ার এবং গ্রহণ করার সুযোগ দিচ্ছেন, সব কিছু উপভোগ করতেছ, আল্লাহ তোমাদের প্রতি জুলুমও করেন না, আল্লাহ তোমাদের থেকে রিজিক বন্ধ করেন না, তাহলে তিনি কত বড় দয়াময়। আর সৃষ্টি হয়ে সে স্রষ্টার বিরোধিতা করতেছে, তার সমকক্ষ আরেকজনকে আবার মাবুদ বানাচ্ছে, স্রষ্টা বানাচ্ছে। তাহলে মূল যিনি আল্লাহ, যিনি স্রষ্টা, যিনি সৃষ্টি করলেন, জীবন দিলেন, চোখ দিলেন, নাক দিলেন, আসমান দিলেন, জমিন দিলেন, সব কিছু দিলেন, যিনি সব কিছু দিলেন সে মালিক তাদের কোনো দিন রিজিক বন্ধ করেন নাই এবং এই দুনিয়ার নেয়ামত তাদেরকে কম দেন নেই, বরং সে তাদেরকে সমভাবে নেয়ামতকে উপভোগ করার সুযোগ দিয়েছেন। তাহলে কত বড় দয়া দুনিয়াতে কেউ দিবে? দুনিয়াতে যদি কোনো কোম্পানি কোনো মালিকের অধীনে চাকরি করা, তার ঘরের মধ্যে থাকা তার সব কিছু বুক করে তার বিরোধিতা করে, তার কোম্পানির বিরোধী করে, তাকে মালিক না মানি আরেকজনকে কোম্পানির মালিক স্বীকার করে, তাহলে ও মালিক কি তার ঘরে জায়গা দিবে? কোম্পানি থেকে ফিরে তাকে কি বের করে দেবে। রাষ্ট্রের মধ্যে থাকা রাষ্ট্রদ্রোহী করলে তাকে ফাঁসি দিয়ে দেয়। অথচ আল্লাহর জমিনে থাকা আল্লাহর সব নেয়ামত বুক করার পরও আল্লাহ ছাড়া অন্য কাউকে তারা মন গড়া মাবুদ বানাচ্ছে, কিন্তু আল্লাহর এত দয়া, তারপরে আল্লাহ রাগ হয়ে তাদেরকে একবারে সব নেয়ামত থেকে বঞ্চিত করেন না, বরং আল্লাহ তাআলা তাদেরকে সব নেয়ামত উপভোগ করার জন্য সুযোগ দিয়েছেন। তাহলে এই দয়ার কোনো শেষ আছে? যেন আল্লাহ তাআলা বলেন হুয়ার রহমানুর রহিম, তিনি পরম দয়াময়, পরম করুণাময়। হ্যাঁ, তারা যে দুনিয়ার মধ্যে আল্লাহর দুশ্মনী করতেছে, আল্লাহর একত্ববাদের অস্বীকার করছে, আল্লাহর জমিনে থাকে, আল্লাহর জমিনে সব কিছু উপভোগ করে, আল্লাহর দেওয়া নেয়ামত ভোগ করার পরও আল্লাহর অস্বীকার করতেছে, এজন্য যদি এই অবস্থা তারা মারা যায়, মৃত্যুর আগ পর্যন্ত ফিরে না আসে, তারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, শয়তানের পূজা করে যে দুনিয়ার থেকে বিদায় হয়, তাহলে তাদের অনন্তকালের শাস্তি আছে। সেখানে আল্লাহ তাআলা তাদেরকে কোনো রকমের নেয়ামতের সুযোগ দিবেন না। সেখানে নেয়ামত যেটা পাবে সেটা কি? শুধু জাহান্নামের শাস্তি আর শাস্তি, জাহান্নামের আগুন বা সাপের দংশন, যত রকমের শাস্তি আছে সেটাকে আল্লাহ বলছেন কঠিন শাস্তি, কঠিন থেকে কঠিন শাস্তি। আল্লাহ যে এক, আল্লাহ তাআলা এই আয়াতের পরে 166 নং আয়াতে আল্লাহ তাআলা তার যুক্তিক 8টা দলিল উপস্থাপন করেছেন। সুতরাং হে পৃথিবীর মানুষ, আল্লাহ যে এক, তিনি ছাড়া যার কোনো মাবুদ নাই, তেনার কোনো শরিক নাই, তিনি এক আল্লাহ, তিনি যে পৃথিবী পরিচালিত করতেছেন, তোমাদেরকে সৃষ্টি করছেন, একটু যদি বিবেক রাখো, বিবেচনা করো, তাহলে তোমরা আল্লাহর সৃষ্টির মধ্যে চিন্তা করলেই তোমরা বুঝতে পারবা যে আল্লাহ এক। ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের মাবুদ যে একমাত্র মাবুদ, এটা তোমরা একটু চিন্তা করো। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা এর যুক্তিক প্রমাণ হিসাবে প্রায় 8টা প্রমাণ উপস্থাপন করেছেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। আসমান জমিন কে সৃষ্টি করেছেন? তাহলে আসমান জমিন সৃষ্টির মধ্যেও আল্লাহর একত্ববাদের সাক্ষী রয়েছে, প্রমাণ রয়েছে। কেন? এই বিশাল যে আসমান সৃষ্টি করেছেন, দীর্ঘদিন ধরে আসমান এক অবস্থা আছে, আসমানের মধ্যে কোনো ত্রুটি হচ্ছে এবং আসমানের কালার কি চেঞ্জ হচ্ছে? তো
তাহলে আসমানের মধ্যে কি কোনোদিন গন্ডগোল দেখা গেছে যে দুজনে মারামারি করতেছে উপরে বা খুব গন্ডগোল লাগছে? তাহলে আসমানের যে একচ্ছত্র মালিক যিনি সৃষ্টি করেছেন, একইভাবে একই নিয়মে, যার মধ্যে কোনো রকমের খুঁত নাই এবং কোনো দিকের মধ্যে কোনো পরিবর্তন কি নাই, এটা একজন মালিক ছাড়া এরকম করা সম্ভব না। কেন, যদি দুজন খোদা হতো তাহলে আসমানের ক্ষমতা নিয়ে সেখানে মারামারি শুরু হয়ে যেত। যেরকম জমিনের মধ্যে আল্লাহ বিভিন্ন দেশের বিভিন্ন রাষ্ট্রপ্রধানকে ক্ষমতা দান করছেন, যুদ্ধ বিগ্রহ লেগে রয়েছে, কিন্তু আল্লাহর সৃষ্টি আসমানের মধ্যে কোনো রকম সমস্যা আছে? সূর্য একইভাবে উঠে, চন্দ্র একইভাবে নিয়মে আবর্তন হয়, একইভাবে তারকারাজি ঝলমল করতেছে, সব কিছু একই নিজামে কি চলতেছে। যদি একাধিক মালিক থাকতো, খোদা থাকতো, তাহলে একই নিয়মে সব কিছু কি করতো না, আসমানে চলতে পারতো না। মানে একজন বলবে যে আমি আজকে সূর্য উঠাবো না, আরেকজন বলবে যে আজকে সূর্য কি দিব, একজন বলবে যে না আসমানের মধ্যে আজকে মেঘ দিব না, আরেকজন বললে কি মেঘ দিব, তাহলে বাধাগুণাত হতো। তাহলে বোঝা গেল আসমানের মধ্যে যদি কেউ লক্ষ্য করে তাহলে আল্লাহর একত্ববাদের প্রমাণ সে বুঝতে পারবে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এরকম জমিন সৃষ্টির মধ্যেও আল্লাহ তাআলা একত্ববাদের প্রমাণ রয়েছে। এই জমিন সৃষ্টি করছেন কে? আল্লাহ। জমিনের মধ্যে কোনো নড়চড় আছে? কোনো রকমের নড়চড় নাই। জমিনের মধ্যে আমরা যেই গাছ লাগাই সেই ফলে দেয়। কাঁঠাল গাছ লাগালে কাঁঠালে দেয়, আম গাছের মধ্যে কি আমের দেয়। কোনো দিন কি আমের মধ্যে কাঁঠাল পাওয়া যায়? কাঁঠালের মধ্যে আম পাওয়া যায়? একই রকমের ফল, একইভাবে স্বাদ। জমিনের মধ্যে নদীর মাছগুলো একই মাছ, একই রকমভাবে তারা বংশ বিস্তার করতেছে। ইলিশ মাছের স্বাদের রয়েছে, কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এই যে একই নিয়মে একই নিজামে সব কিছু চলতেছে, গাছ জন্মাচ্ছে, জমিনের মধ্যে মানুষ বিচরণ করতেছে, তাহলে বোঝা গেল যে যদি একজন খোদা না হতেন, একজন আল্লাহ না হতেন, তাহলে জমিনের মধ্যে সব একই নিয়মে কি চলতো না। সব জমিনের মধ্যে যখন এই সৃষ্টি যে নিখুঁত হবে, যে যার মধ্যে কোনো রকমের খুঁত নাই এবং আমরা সব একই নিয়মে পাচ্ছি, একাধিক খোদা হলো, তাই সে বলতো যে না এবছর ধান দিব না, এবছর পাট দিব, বা আম গাছে এবার আম দিব না, কাঁঠাল দিব। কেন, একাধিক হলে মত ভিন্ন হবেই, সব কিছু একই নিয়মে চলবে না। তাহলে জমিনও সাক্ষী আল্লাহ তাআলার একত্ববাদের, যে একজন আল্লাহ কি আছেন। ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার, 2 নম্বর আরেকটা ফোন হলো আল্লাহ তাআলা বলেন এই যে রাত দিনের পরিবর্তন। রাত একই নিয়মে রাত হচ্ছে, দিন একই নিয়মে কি চলতেছে। কখনো রাতটাকে বড় করেন, দিনটাকে ছোট করেন, আবার কখনো দিনটাকে বড় করেন, রাতটাকে ছোট করেন। যদি একজন খোদা না হতো তাহলে সম্ভব হতো না। কারণ রাত বড় করতে গেলে আরেক খোদা বাধা দিত না, এখন রাত বড় করা যাবে না। আরেকজন বলতো না এখন দিনকে ছোট করা কি যাবে না, এর একতলাপ দেখা দিত। তাহলে যে রাত দিন যে একইভাবে পরিবর্তন হচ্ছে, একইভাবে বারগুলো চেঞ্জ হচ্ছে, বছর চেঞ্জ হচ্ছে, বছর পর বছর, এগুলো সব আল্লাহ তাআলার একত্ববাদের উপরে প্রমাণ বহন করে। কে বলছেন? আল্লাহ তাআলা বলে। এর মধ্যে যারা বিবেকবান তাদের জন্য এক আল্লাহর কী রয়েছে? নিদর্শন রয়েছে। 3 নম্বর আল্লাহ তাআলা বলেন জল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহারে, যে সমুদ্রের মধ্যে, পানির মধ্যে যে নৌযান চলাচল করে, এর মধ্যে আল্লাহ তাআলার একত্ববাদের নিদর্শন রয়েছে। তাজরি ফিল বাহারি বিমা ইয়ানফাউন নাস, যে মানুষের উপকার নিয়ে এগুলো চলাচল করে, অনেক সময় মানুষকে নিয়ে কি চলাচল করে। এর মধ্যে নিদর্শন যে এই যে নৌযানগুলো, যদি আল্লাহ তাআলা একজন না হতেন তাহলে একাধিক হলে এই নদীর মধ্যে গণ্ডগোল হতো, পানির মধ্যে। কিন্তু নদীর মধ্যে আমরা দেখি নদীর বুক ছিঁড়ে স্টিমার জাহাজ চলতেছে, কোনো রকমের সমস্যা হচ্ছে না, কেউ যায় না, আবার এক জায়গায় বরফ আকারে স্থির হয়ে যাচ্ছে না। তাহলে যদি একাধিক খোলা থাকতেন, সে বলতো না আমি সবসময় এভাবে কি দিব না, তাহলে কখনো নদীর মধ্যে লঞ্চ অটোমেটিক সেখানে আর স্টিমার জাহাজ কিছু থাকতো না, পানির মধ্যে ভাসমান থাকতো না, সব এমনি এমনি ডুবে যেত, অথবা সামনে আর আগাইতে পারতো না। কিন্তু দেখা যায় না, নদীর মধ্যে যুগ যুগ ধরে একইভাবে সমুদ্রের মধ্যে নৌযান চলাচল করতেছে, এর কোনো ব্যতিক্রম হচ্ছে না। তো এই নদীর মধ্যে যে সমস্ত মাছগুলো, ইলিশ মাছ যেখানে পাওয়া সেখানে ইলিশ মাছও পাওয়া যায়, যেখানে যে মাছ পাওয়ার সেখানে সেই মাছে পাওয়া যায়। লোনা পানি মিঠা পানিতে আসে না, মিঠা পানি লোনা পানিতে কি আসে না। এই যে একই নিয়মে চলে, এটা একজন মালিক ছাড়া সম্ভব না। একজন মালিক ছাড়া সম্ভব? একই নিয়মে একজন মালিক ছাড়া সম্ভব না।
এই পৃথিবীর সৃষ্টির শুরু থেকে একই নিয়মে চলতেছে। আল্লাহ তাআলা বলেন যে এর মধ্যে আল্লাহ যে এক তার নিদর্শন রয়েছে, যে ওয়াইলাকুম ইলাহুম ওয়াহিদ, তোমাদের মাবুদ, তোমাদের ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ। এই নিদর্শন এখানেও নদীর মধ্যে কি রয়েছে। ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মিম মাইন ফাহিয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, এবং আসমান থেকে যে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেন এবং তার দ্বারা এই মৃত জমিনকে জীবিত করেন। আমরা দেখি যে জমিনটা একবারে শুকনা, কোনো গাছালি কিছুই দেখা যাচ্ছে না, যখন অনবরত বৃষ্টি হয় কদিন পরে দেখা যায় ওখানে সবুজ ঘাস এবং গাছগাছালি, বিভিন্ন ফলমূল সব কিছু ভরে যায়। তো এই মৃত জমিনকে আল্লাহ তাআলা যে জীবিত করেন, আল্লাহ তাআলা বলে এর মধ্যেও নিদর্শন রয়েছে আল্লাহ তাআলা একত্ববাদের। কারণ আসমান থেকে যে বৃষ্টি বর্ষণ করেন, আল্লাহ যদি বৃষ্টি না দেন কেউ বৃষ্টি আনতে পারবে? তাহলে বৃষ্টির সময় বৃষ্টি হয়, আবার বৃষ্টির সময় বৃষ্টি হওয়ার পরে জমিনের মধ্যে যেভাবে একই নিয়মে গাছগাছালি জন্মে, যখন যে সিজন, ধানের সিজনে ধান, পাটের সিজনে পাট, কোনো রকমের বেশ কম নাই। এই সব কিছু বহন করে যে একজন যদি আল্লাহ না হতেন, একজন সৃষ্টিকর্তা না হতেন, তাহলে এগুলো একই নিয়মে চলতো না, এগুলো সব উলটপালট হয়ে যেত। এর মধ্যে আল্লাহ তাআলার একত্ববাদের নিদর্শন রয়েছে। ওয়াবাসসা ফিহা মিন কুল্লি দাব্বা, এবং এই জমিনের মধ্যে যে বিভিন্ন প্রাণীরা বিচরণ করে, এগুলো একটা নিয়মে বিচরণ করে। সাপের গর্তেই সাপের নির্দিষ্ট এরিয়ার মধ্যে থাকে, বাঘের এরিয়াতে থাকে, হাতির জায়গা, সব একই নিয়মে চলে না, তাদের খাবার একই নিয়মে পাচ্ছে। যদি একই স্রষ্টার নিয়মে না হতো, আল্লাহগুলো নিয়ন্ত্রণ না করতেন একজন মালিক, তাহলে সব সময় এই পৃথিবীর মধ্যে এই সমস্ত প্রাণীরা এমন অবস্থা হতো, পৃথিবীর মধ্যে অন্য কেউ আর বাস করা সম্ভব হতো না। কারণ এত হিংস্র প্রাণী আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে বিচরণ করতে দিচ্ছেন, যেগুলিকে আল্লাহ যদি এককভাবে নিয়ন্ত্রণ না করতেন, তাহলে অন্য সব কিছু হলে ধ্বংস করে ফেলাইত। তো এগুলোর দিকে তাকাইলেও বিবেক পান্না চিন্তা করে, তাহলে তারা এই কথার উপরে একমত হবে যে না, একজন স্রষ্টা আছেন। তাহলে যারা বলে একাধিক খোদার বিশ্বাসী, তাদের এই কথাটা ভ্রান্ত। কারণ একাধিক খোদা হলে এই সব জায়গাগুলো একই নিয়মে চলতো না, সব গণ্ডগোল শুরু হয়ে যেত। ওয়াতাসরিফির রিয়াহ, এবং আল্লাহ তাআলা বলেন এই যে বাতাস প্রবাহিত হচ্ছে, এর মধ্যে আল্লাহ তাআলার নিদর্শন রয়েছে। কেন যখন দেখা যায় শীতকালে একদিক থেকে বাতাস আসে, আবার বৃষ্টির সময় বর্ষার সময় একদিক থেকে কি বাতাস আসে, কখনো দক্ষিণ দিক থেকে, আবার পূর্ব দিক থেকে। বাতাসও একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে বাতাস প্রবাহিত হচ্ছে। এগুলো আল্লাহ তাআলার একত্ববাদের সাক্ষী। ওয়াস-সাহাবিল মুসাক্খারি বাইনাস সামাই ওয়াল আরদ, এবং আল্লাহ তাআলা বলেন এই যে আসমানের যে মেঘমালা, যেটা আল্লাহর অনুগত, অর্থাৎ আল্লাহ যখন চান তখন বৃষ্টি বর্ষিত হয়। যদি একাধিক ক্ষমতা থাকতো, তাহলে যখন বৃষ্টি হয় না, তাহলে যারা আল্লাহ ছাড়া অন্যর পূজা করো তাদেরকে বলো যখন বৃষ্টি দিতে, যখন বৃষ্টি হয় না, বৃষ্টি ছাড়া তারা বৃষ্টি দিতে পারবে? তাহলে এই যে আসমানের বৃষ্টিগুলো, আসমানের মধ্যখানে এগুলো ঝুলন্ত অবস্থায়, একবার উপরে উঠে না, আবার মাটিতে একবারে কি পড়ে যায় না। আল্লাহ তাআলা যখন চান তখন এগুলো বৃষ্টি আসমান থেকে বর্ষিত হয়। আল্লাহ তাআলা বলেন লা আয়াতিল লিকাউমি ইয়াকিলুন, নিশ্চয় এগুলোর মধ্যে নিদর্শন রয়েছে যারা বিবেকবান, যারা জ্ঞানী। সুতরাং যারা আল্লাহ ছাড়া অন্যকে মাবুদ মানে বা আল্লাহ ছাড়া অন্যের পূজা করে, এগুলো সব ভ্রান্ত, এগুলোর কোনো প্রমাণ নাই, এগুলো মাবুদ হওয়ার কোনো দলিল নাই, এবং এরা নিজেরা কিছু করতে পারে না। বরঞ্চ ওদেরও মাবুদ এবং যারা তাদের পূজা করে তাদের মাবুদকে আল্লাহ, তাদের মাবুদ আল্লাহ, এক আল্লাহ। আল্লাহ রিজিক না দিলে তারা যাদের পূজা করে তারা রিজিক দিতে পারবে না। আল্লাহ যদি তাদেরকে জীবন না দেয় তারা জীবন দিতে পারবে না। এবং আল্লাহ মৃত্যু দিলে তারা যেগুলোর কাছে মাথা নত করে পূজা করে, এগুলো তাদেরকে হাত দিতে পারবে? যদি পারতো তাহলে একদিন পর্যন্ত তাদেরকে মাথা রাখতো। তা আল্লাহ তাআলা যারা আল্লাহ ছাড়া অন্য কিছুকে মাবুদ বানে পূজা করে, এদেরকে আল্লাহ হেদায়েত নসিব করুক। আল্লাহ তাআলার একত্ববাদের উপরে তাদের ঈমান আনার এবং রিসালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনার তৌফিক দান করুক, তাদেরকে আল্লাহ ইসলাম কবুল করার তৌফিক দান করুক। আর আল্লাহ তাআলা আমাদেরকেও আল্লাহ তাআলার একত্ববাদ, তাওহীদ এবং তার বন্ধু রিসালাত
অর্থাৎ ইসলামী শরীয়তকে পৃথিবীর জমিনের মধ্যে বাস্তবায়ন করার তৌফিক দান করুক বলি আমি।